যে আমরা চাকরিরত সেখানে আছি সেটার কোনো ডকুমেন্ট নাই, একেবারে মিথ্যা অভিযোগ, বানোয়াট অভিযোগ। তা একই সাথে মানহানি করার জন্য তো অনেক অভিযোগই দিবে। আমি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মেম্বার ছিলাম সেই সেই সুবিধার্থে, এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়কে ছিলাম। সেই জায়গা থেকে আমি ক্রীড়াঙ্গনকে নিয়ে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের ক্রীড়া সেক্রেটারি হিসেবেও আছি, তো আমি যেহেতু এই মানে কি স্পোর্টসের জায়গাগুলো নিয়ে অ্যাক্টিভিজম করতেছি, সেখান থেকে গত বিপিএলে একটা সার্কুলার আসে, অফার আসে প্লেয়ার ম্যানেজমেন্টের। এখানে আমি তখন আমার সিবিটি দিই, এবং সেখানে বিপিএলটা শুধুমাত্র বিপিএল কেন্দ্রিক আমার একটা কাজের সুযোগ হয়েছিল সেখানে। এবং সেই জায়গা থেকে সেখানেও আমি যেই ভাতা ছিল সেই ভাতাটাও আমি কিন্তু পাইনি, মানে ঠিক মতো পাইনি। তো সেটা নিয়ে আমার বদারও না, কারণ আমি খেলোয়াড় বোর্ড এবং এগুলো স্বার্থটাই আমার কাছে সবার আগে আমার প্রাধান্য বেশি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যদি মনে করেন গত সরকারের আমলে যেই সার্কুলারগুলো, মানে যেই বোর্ডটা ভেঙে দেওয়া হলো, যে নির্বাচিত বোর্ড, সেই বোর্ডের আমলে যেই সার্কুলারগুলো দেওয়া হয়েছিল, সেই সার্কুলারগুলো তো আমি তো সেখানে আবেদন করতে পারি, সেটা নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা না। সেখানে আমাদের সিভি দিয়েছি, কিন্তু আমাদের চাকরি হয়নি। তার মানে বিগত বোর্ড থেকে আমরা কোনো সুবিধা নিতে পারিনি। তাহলে আমাকে তো সেই বোর্ডের সংশ্লিষ্ট কেউ বলে তো এই ট্যাগগুলো দেওয়া মানেই মানহানি করা হচ্ছে বলে আমি মনে করছি। দেখুন, ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটি যে গঠনতন্ত্র আছে, সেটি কিন্তু অ্যাডহক কমিটি এটা কোনো স্পষ্টতা না, আপনার গঠনতন্ত্র পরিপন্থী। তা আপনি জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটি হবে, এটা কিন্তু সেটা গঠনতন্ত্র অনুযায়ী রয়েছে, এবং এনএসসি থেকে, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে সেটি হলো কিন্তু আপনার আইন পাশ করে, এবং সেটি কিন্তু করা হয়েছিল। তো ওইটা একটা ক্লান্তি লগ্ন ছিল, কিন্তু এখন তো ক্লান্তি লগ্ন না। একটা নির্বাচিত বোর্ড ভেঙে আপনি কীভাবে অ্যাডহক কমিটি করেন? তো এইখানে আরেকটা জিনিস হলো, আপনি যে কোশ্চেনটা করেছেন যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, আসলে উনি আমাদের সহযোদ্ধা ছিলেন। আমি 158 জনের মধ্যে একজন সমন্বয়ক ছিলাম, উনিও সমন্বয়ক ছিলেন। তাই সেখান থেকে উনি আমাদের সহযোদ্ধা ছিলেন। কিন্তু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা বিভিন্ন যে ফেডারেশনগুলো রয়েছে, স্পোর্টসের যে ফেডারেশনগুলো রয়েছে, সেখানে আমাদের কতটুকু তৎপরতা ছিল, এবং আমরা কতটুকু সেই আমলে আমরা কতটুকু সেই সংস্থাগুলোতে যে গিয়েছি, সেই বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন আশা করি। অবশ্যই আমাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ কেউ দিবে বলে আমরা মনে করি না, কারণ আমরা যাইও নেই সেখানে। আমরা স্টুডেন্ট পলিটিক্স করেছি, আমরা সারাক্ষণ ক্যাম্পাস ভিত্তিক পলিটিক্স করেছি, এবং ছাত্রদের অধিকার আদায়ে যেভাবে ছাত্র একাডেমিক্যালি যে পলিটিক্স করা দরকার, আমরা সেটাই করেছি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমরা একজন সাংবাদিক, রাহিত রনি নামে যিনি ইউটিউবার, উনি পরিচয় দেন। দুঃখজনক হলো উনি তার টাটকা খবর একটা পেজ রয়েছে, সেটির প্রায় 1 মিলিয়ন সামথিং বা 997 এমন একটা হয়েছে। গণমাধ্যম কর্মীর আপনারাই কি এটাকে সমর্থন করেন কি না আমরা জানি না, তবে আমি আশা করি যে আপনারা এটা সমর্থন করেন না। আমি একজন সাংবাদিকতার স্টুডেন্ট হিসেবে এটা আমি জানি যে আপনারা সমর্থন করেন না। কিন্তু উনি বলতেছে বোর্ড থেকে আমি প্রত্যেক মাসে 50,000 টাকা করে নিয়েছি শুধুমাত্র এনসিপির পরিচয়, এবং আমরা মপ করতে এসেছি বোর্ডের সামনে। এই যে মানহানিকর যে নিউজগুলো করা হচ্ছে, এবং বিভিন্ন ট্যাগের ইয়াতে যে নিউজগুলো করতেছে, এই বিষয়ে আমরা জানি না আপনারা সাংবাদিক মহল এটাকে আপনারা কিভাবে দেখেন, তবে আশা করি আপনারাও এটা প্রতিবাদ জানাবেন। সেই জায়গা থেকে যে গতকালকে যারা রিয়াসত আজিম, ইনি একজন, আমরা মনে করি যে ইউটিউবার, তিনিও ওইখানে গিয়েছিলেন, এবং রূপক নামে একজন জার্নালিস্ট ছিল, উনি 71 টিভিতে যতটুকু জানি খেলাযোগের করেন। উনি ওইখানে গিয়ে আমাদের আন্দোলনকে আমরা দেখেছি যে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন, এবং আমরা চাই আইনের মানে প্রশাসন যেহেতু সেখানে ছিল, এবং সেখানে আমরা দেখেছি ডিসি এবং সেই থানার ওসি স্যার এবং ডিসি স্যারের যে আমরা দেখেছি যে তাদের নির্দেশনায় আমাদের প্রোগ্রামকে পঙ্গু করা হয়েছে, এবং সেটা আমরা জানি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তার দৃষ্টিতে আসবে, এবং তিনি আইনে যে যথাযথ যে ব্যবস্থা রয়েছে সেটি নেবেন বলে আশা করি।